মেসেঞ্জার চ্যাট লিস্টের যে কোনো ব্যক্তির প্রোফাইলকে কিভাবে লুকিয়ে রাখবো বা হাইড করে রাখবো। আমরা অনেক সময় অনেক ব্যক্তির সাথে কি মেসেজ করছে বা আমি যে ওই ব্যক্তিটার সাথে মেসেজে কথা বলতেছি ওই বিষয়টা কিন্তু আমরা অনেককে জানাতে চাই না, আর এই জন্য আমরা চাই ওই ব্যক্তির প্রোফাইলটাকে লুকিয়ে রাখতে, যাতে কেউ বুঝতে না পারে যে আমি ওনার সাথে কথা বলতেছি। তো আজকে আমি আমার ভিডিওতে এই প্রসেসটি দেখাবো যে আপনি আপনার চ্যাট লিস্টের যে কোনো ব্যক্তির প্রোফাইলকে কিভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য সবার প্রথমেই আপনি আপনার মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে ফ্রেন্ডের প্রোফাইলকে এখান থেকে হাইড করাতে চান বা লুকিয়ে রাখতে চান তার প্রোফাইলটাকে খুঁজে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখান থেকে একটা ফ্রেন্ডের প্রোফাইলকে হাইড করে বা লুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি আপনার এখান থেকে যে ফ্রেন্ডের প্রোফাইলটাকে হাইড করাতে চান বা লুকিয়ে রাখতে চান তার প্রোফাইলটার উপর এভাবে ট্যাপ করে ধরে থাকবেন। তো ধরে থাকার পর এরকম কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন হাইড বলতে কিন্তু কোনো অপশন নেই। তো আপনি কিভাবে প্রোফাইলটাকে হাইড করাবেন বা লুকিয়ে রাখবেন, তো আপনি কি করবেন, এখানে যে আর্কাইভ অপশনটি দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এখানে যে রিপন জিয়ার নামে যে আমার ফ্রেন্ডের প্রোফাইলটা ছিল সেটা কিন্তু আর এখানে নেই। তো এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন যদি কেউ আসে তাহলে কিন্তু তার প্রোফাইলটা এখানে যদি খুঁজে শেষ করে দেয় তারপরেও কিন্তু পাবে না। এবার কথা হচ্ছে আপনি চাইলে আবার কিভাবে তার প্রোফাইলটাকে এখানে চ্যাট লিস্টে নিয়ে আসবেন। তো এর জন্য আপনি আপনার মেসেঞ্জারের নিচে এই যে 3 ডট পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আবারও আর্কাইভ নামে অপশনটিকে পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রিপন জিয়ার তার প্রোফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আবার আপনি তাকে আপনার চ্যাট লিস্টে নিয়ে যেতে চান, অর্থাৎ আপনি আপনার যেই ব্যক্তিটাকে এখানে আপনার চ্যাট লিস্ট থেকে রিমুভ করলেন বা লুকিয়ে রাখলেন তাকে যদি আবার আপনি ওই চ্যাট লিস্টে নিয়ে যেতে চান, তাহলে নিয়ে যাওয়ার জন্য তার প্রোফাইলের উপর ক্লিক করবেন এবং তাকে এখান থেকে জাস্ট একটা মেসেজ করবেন। তারপর আপনি আবারও চলে যাবেন আপনার চ্যাট লিস্টে। তো চ্যাট লিস্টে আসার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ওই প্রোফাইলটা কিন্তু আবার আমার চ্যাট লিস্টে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে আপনি হাইড করে রাখতে পারেন, আবার চাইলে আপনি চ্যাট লিস্টে নিয়ে আসতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন, যাতে আমার এরকম উপকারী ভিডিওগুলো আমি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।